এটা কিভাবে কাজ করতেছে? প্রজেক্ট কার আপনার? বুঝাই বলেন তো দেখি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া, কালুসমর হায়দার খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এখানে আমরা বিকল্প পদ্ধতিতে পানি এবং পেট্রোলের সাহায্যে মিথেন জাতীয় গ্যাস উৎপন্ন করে আগুন তৈরি করতেছি। এখানে আমরা প্রথমে দুইটা বোতল ইউজ করছি। এখানে একটি বোতলে পেট্রোল শেষ হবে না। এখানে আমাদের পেট্রোল সরাসরি পেট্রোল ইউজ করলে অনেক সহজেই শেষ হয়ে যাইতো, কিন্তু এখানে যেহেতু আমরা পানিতে বিশুদ্ধকরণের মাধ্যমে গ্যাস, একটি মিথেন গ্যাস তৈরি করতেছি। এটা গ্যাসটা তৈরি হচ্ছে কিভাবে আপনার? এখানে 3টা মিনি পাম্প মোটরের সাহায্যে এখানে পেট্রোলের মধ্যে বুদবুদ উৎপন্ন হচ্ছে। এখানে পেট্রোলিয়াম গ্যাস উৎপন্ন হয়ে পানির মধ্যে যায়। এখানে বিশুদ্ধকরণের ফলে একটি মিথেন একটা গ্যাস তৈরি হচ্ছে। এই গ্যাসটা এখান দিয়ে এই নলের মাঝখান দিয়ে এখানে যাচ্ছে। পেট্রোল কি আমার শেষ হবে? পেট্রোলটা শেষ হবে, কিন্তু আমরা যদি ডিরেক্ট পেট্রোলে আগুন দিতাম, সেহেতু দেখা যাচ্ছে যে এটা একটু বেশি সাশ্রয়ী হবে। পেট্রোলের তুলনায় এটা একটু গ্যাস তৈরি করলে বেশি যাবে। না, মূল বিষয়টা হচ্ছে যে পেট্রোলের তো দাম অনেক বেশি। হ্যাঁ, পেট্রোলের দাম বেশি। ওইখানে যেখানে বেশি লাগতো সেটা কম লাগবে, এটা খুব সাশ্রয়ী হবে। কত অনুপাত বলো? অনুপাত যাবে হচ্ছে 1 লিটার পেট্রোল দিয়ে যদি জ্বালাই, যদি একদিন যায়, এটা গ্যাস তৈরি করে যদি জ্বালে 5 দিন যাবে। 5 দিন? হ্যাঁ। সৌর ফটোভোল্টাইক, এটা হচ্ছে মূলত সোলার নিয়ে এখানে আমরা কাজ করেছি। আমরা সাধারণত দেখেছি রাস্তা তৈরি হয় হাইড্রোকার্বন বা পিজে, কিন্তু এখানে আমরা নতুন একটা উদ্ভাবন নিয়ে এসেছি। আমরা সোলার রাস্তা তৈরি করব, যেখানে সাধারণ হাইড্রোকার্বন বা পিজের রাস্তায় অনেক পরিমাণ রাস্তা নষ্ট হয়ে থাকে, অ্যাভেলেবেল পড়ে থাকে, সেখানে অনেক সূর্যের তাপ পড়ে। আমরা সেই সূর্যের তাপটাকে কাজে লাগাবো। এবং যেমন একটু দেখাতে পারবেন? থেকে আমরা এটা তো আমরা আসলে কাগজ দিয়ে করছি। মডেল এটা কি কাজ? এটার কি কাজ? এটা হচ্ছে আর্থকুইক। হ্যাঁ, দেখেন দেখি কেমন কি কাজ করবে আপনারটা। এটা যখন ভূমিকম্প আসবে তখন এটা এইভাবে দেখো, ওরা নিচে যাবে। ঠিক আছে, এটা এইভাবে ছিল। দেখেন কোনো শব্দ হচ্ছে না। যখন এটা নড়বে তখন একটু শব্দ হবে। ভূমিকম্প আসলে তখন এটা কাঁপবে, তখন এটা এরকম শব্দ হবে। এটা হচ্ছে সৌরবিদ্যুৎ। এটা সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুতের কাজ কি? সৌরবিদ্যুতের কাজ মানে সূর্যের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে বিদ্যুৎ সঞ্চয় করা হয়। আপনি কি দেখাতে পারবেন? হ্যাঁ, দেখেন, শুরু করেন। ধরেন আরেকজন ধরে কোথায় জ্বলছে লাইট তোমার? নিচে। ও, লাইট দিতে হবে এটা না, ঠিক আছে। কানেকশন অল্প। এইটা তোমার হচ্ছে সোলার প্যানেল। এটা কার প্রজেক্ট? এটা কার প্রজেক্ট? সোলার প্যানেল। হ্যাঁ বলেন, আপনার কি এটা কি গ্রাম বানাইছেন না শহর? কি শহরের কাজ কি? বাড়িঘর তো কিছুই নাই। এত বড় তো কোরিয়ান বিল্ডিং বানাচ্ছেন কেন? এইটা কি? হ্যাঁ, আগ্নেয়গিরি কিভাবে কাজ করবে? ও, লাভা উৎপন্ন হবে এখান থেকে। দেখাতে পারবেন? হ্যাঁ, একটু দেখান তো। দিচ্ছেন আপনি এটা পানি? ও আচ্ছা সোডার হয়ে গেল। আপনাদের কিন্তু ভবিষ্যৎ টিচার কিন্তু এটা হবে আমাদের। হ্যাঁ, মানে বিএমএ আসলে। ও আচ্ছা, হ্যাঁ। স্যার কিন্তু আমি জুলফিকার, ইংরেজির। ইনো আর পানি। ও আচ্ছা, ইনি তো গ্লাসে দিলে তো এরকম করে বের হয়ে আসে, বুঝলাম। পেন দিলে বের হয়। দাদা দেখি নি পানি কেমন বের আসে, কেমন। আরেকজন কাটেন। আরে দেওয়া লাগবে। ওই চল নেই দেখি আমাদের ওখানে
আরেকটা লাগবে কেটে রেডি রাখবেন সবসময়। কবে টেস্ট এই মেলা কি বানাছে মেলা কি বানাছে আপনাদের তো কাজ তো শুরু হয়নি তাই এটা তো দুঃখ আচ্ছা 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 লাভা তো টেস্টি লাভা এটা কি খাওয়া যাবে? হ্যাঁ, বলেন। দুপচাচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা এখন বলেন দেখি এটা কি, আপনার অ্যাকুরিয়ামের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে একটা পরিকল্পিত শহর। পরিকল্পিত শহর বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? পরিকল্পিত শহর মানে আমাদের এই শহরটাতে একটা স্কুল আছে, একটা হাসপাতাল। এখানে আমরা মানে ডাস্টবিন থেকে গ্যাস তৈরি করছি, বায়োগ্যাস। আর এখানে নদীর পানি, সূর্যের আলো আর হচ্ছে টারবাইনের সাহায্যে, বায়ুর সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপাদন করি। আপনার টারবাইন ঘোরে? না টারবাইন মানে এটা হচ্ছে মডেল, জাস্ট মডেল, এটা আসলে নট প্র্যাকটিক্যাল। এটা কি আপনারা গ্যাস, পানি আর পেট্রোল মনে হয় রাখছেন? কি কাজ আপনার আম্মা, আপনি বুঝান, আপনি প্রজেক্টের প্রধান। তাহলে মাস্কটা খোলেন। হ্যাঁ বলেন। এটা পেট্রোল এবং পানি দিয়ে এখানে প্রথমে গ্যাস তৈরি হবে। গ্যাস তৈরি হবে কি দিয়ে? পেট্রোল এবং পানি কিন্তু দিয়ে। পেট্রোলের দাম তো অনেক বেশি, কিভাবে গ্যাস বানাবো? না মানে আচ্ছা ঠিক আছে। এইটা কার? কই আসেন। এটা কি মা? দেখো আমাকে একটু বুঝা বলো। স্যার এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। স্যার এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আসলে এখানে আমাদের প্রাকৃতিক একটা পরিবেশ হয়েছে, মানুষের কর্মকাণ্ডের ফলে দিনে দিনে এটা এই পর্যায়ে চলে গেছে। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে জলবায়ুগতভাবে বিশেষ একটি পরিবর্তন।